الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد الذي بعثه الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معزز मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम दिगर हज़रात उलमाए किराम रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী বারগাহে লাখো শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন বছরের অন্যতম শ্রেষ্ঠতম দশকের মধ্যে রমজানুল মুবারকের শেষ দশক হলো সর্বশ্রেষ্ঠ দশক। রমজানুল মুবারকের শেষ দশকের চেয়েও বিশেষভাবে বরকতের দশক জিলহজের দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অগণিত অসংখ্য বান্দাদেরকে খানায়ে কাবায় কবুল করেছেন। আমাদেরকে পবিত্র জুমা আদায়ের লক্ষ্যে জিলহজের প্রথম জুমায় আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। আরো যাওক শৌক মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী প্যারা নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী মুতাবাররাক কদমে যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ এবং জিলহজ সংশ্লিষ্ট নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এবং এই জিলহজ মাসের নিয়ামত সম্পর্কে আমরা জানবো। আল্লাহ পাক আমাদেরকে জানা বোঝা তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাজিরিন, বছরে 12টি মাসের মধ্যে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুল হুরুম, রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো 4টি, জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজবুল মুরাজ্জাব। সুবহানাল্লাহ। এই চারটি মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে জিলহজ মাস।
সুবহানাল্লাহ বলে। এবং জিলহজ মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জিলহজের প্রথম 10টা দিন। সুবহানাল্লাহ। বছরের 365 দিনের মধ্যে 30 দিন শ্রেষ্ঠ, সেটা হলো রমজানের, ঠিক কিনা? রমজানের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ হলো 10 দিন, সেই 10 দিন হলো শেষের 10 দিন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরে 3টা দশক রেখেছেন। একটা হলো রমজানের শেষ 10 দিন, আরেকটা হলো জিলহজের প্রথম 10 দিন, আরেকটা হলো মুহররমুল হারামের প্রথম 10 দিন। বলি সুবহানাল্লাহ। এই 3 দশকের মধ্যে প্রথম রমজানের দশকের ফজিলত হলো শবে কদরের কারণে। কিসের কারণে? শবে কদরের কারণে। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পুরো 10টা রাতের মধ্যে আবার আমরা বিশেষ করে রাত জেগে ইবাদত করি। এই 10 রাতের মধ্যে 5 রাত, ঠিক কিনা বলেন? সেই 5 রাতগুলো জোর না বেজোর? বেজোর। কিন্তু এখানে মজার বিষয় হলো রমজানের শেষ দশকের কসমের মধ্যে আল্লাহ একটা রাতের কথা বলছেন। কয়টা রাত? একটা রাত, লাইলাতুল কদর। এক বছর ব্যবহার করেছে। কিন্তু জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের একটা রাতের কথা বললেন না, বরং জিলহজের 1 থেকে দশক পর্যন্ত 10টা রাতের কসম আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। কোরআনে কারীমের 30তম পারা 89 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রাতের কসম করেন নাই, প্রথমেই বলছেন ওয়াল ফাজর, ফজরের সময়। শবে কদর রমজানের শেষ দশকে হয়। শেষ 10 দিনের থেকে আমি বসি, শেষ 10 দিনের মধ্যে আবার বেজর রাত। বেজর রাতগুলোর মধ্যে দিনের চাইতে রাতের সম্মান বেশি। আমার আল্লাহ বলছেন জিলহজের রাত নয়, দিন নয়, বরং জিলহজ মাসের প্রথম 10 দিন প্রতিটি সময় গুরুত্বপূর্ণ। এজন্য রাতও নেন নাই, দিনও নেন নাই, দুইটার মাঝখানে ফজর নিয়েছেন, ফজরের কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু দিনের কথা লাইলও বলেন নাই, নাহারও বলেন নাই, ফজর বলে শুরু করছেন, যাতে ফজর মানে আপনি দিনও ধরতে পারেন, আবার রাতেরও অংশ ধরতে পারেন। এবার ফজরের কসম করার পর আল্লাহ বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম করে আল্লাহ আবার বলছেন ওয়া লায়ালিন আশর। এই ফজরের কসম করে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10টা রাত ওয়া লায়াল, বহু বচন, প্লুরাল নাম্বার। লাইলাতুন এর বহু বচন লায়াল, আশরুন মানে হলো 10। আল্লাহ পাক রমজানের শেষ দশকের একটা রাতের কথা বলছেন, এখানে বলছেন লায়ালিন আশর। এই শেষ জিলহজের প্রথম 10 দিনের প্রতিটি রাতই হলো বরকতপূর্ণ, প্রতিটি রাতই হলো মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন প্রতিটি রাতেই নয়, শুধু রমজানের তোমরা বেজর রাত তালাশ করো। নবীজি বলেছেন ফালতামিসুহা মিন আশরিল আওয়াখির মিনাল বদর। কিন্তু এখানে আল্লাহ বলছেন জিলহজের দশকের মধ্যে জোর বেজর নাই। আল্লাহ বলছেন ওয়াশফা'i ওয়াল ওয়াতর, ওয়াল ওয়াতর। ওয়াশফা, শাফা মানে হলো জোর। জোর সংখ্যা বুঝেন তো? 2, 4, 6, 8। আর ওয়াল ওয়াতর, ওয়াতর মানে হলো বিতির। আমরা যে বিতিরের নামাজ পড়ি না, এই বিতির মানে হলো বেজর। বিতির মানে কি? বেজর। বিতিরের নামাজ কয় রাকাত? নাকি 1 রাকাত? 3 রাকাত। এই তো ঠিক আছে। তো বিতর, আল্লাহ এখানে শাফা ব্যবহার করেছেন, বিতর শব্দ ব্যবহার করেছেন। শাফা মানে জোর, বিতর মানে বেজর। অর্থাৎ এই জিলহজের 10 রাতের জোর রাতগুলো ইবাদত করবা, বেজর রাতগুলো ইবাদত করবা, দিনে ইবাদত করবা, রাতে ইবাদত করবা, সন্ধ্যায় করবা, ফজরে করবা। প্রতিটি মুহূর্তের কসম আমি এখানে করলাম। সুবহানাল্লাহ। কারণ জিলহজ মাসের এই 10টা দিন শুধু সময়ের কারণে বরকতমণ্ডিত নয়, সময়ের সাথে সাথে স্থানের সম্পৃক্ততা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে হজ বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। বান্দা খানায়ে কাবায় যাবে। খানায়ে কাবায় এই 10 দিন শুধু কাবা ঘরে পড়ে থাকবে না, হাজী সাহেবগণ 8 তারিখে মিনায় চলে যাবেন। কোথায়? যারা হজে গিয়েছেন কিছু আলোচনা এখানে আসবেই। যেহেতু
এই 10 দিনে আমাদের করণীয় কি এবং আমাদের এই 10 দিনের ফজিলত কি আমরা জানি না, যার ফলে এই 10 দিন আমরা শুধু গরুর পিছনে আর ছাগলের পিছনে দৌড়াই। আসলে কি তাই? এই 10 দিন গরু আর ছাগলের পিছনে দৌড়ানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে এত মধু রেখেছেন, বরকত রেখেছেন। আল্লাহ বলছেন ইয়াশহাদু মানাফিআ লাহুম, ও দুনিয়ার মানুষ, এই 10টা দিনের মধ্যে এমন এমন বরকত, এমন এমন নিয়ামত আমি রেখে দিয়েছি। আর আমি এই 10 দিনের কসম কোরআনের সূরা ফজরের মধ্যে করেছি, যাতে এই 10 দিনের নিয়ামত, বরকত, আজমত, ফজিলত, রহমত সব কিছু তোমরা অর্জন করতে পারো একমাত্র আমি আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ। ইয়াশহাদু মানাফিআ লাহুম, সূরা হজর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই 10 দিনে কি কি আমি নিয়ামত রেখেছি দেখেন। প্রথমে আসেন, এই 10 দিন হলো হজের 10 দিন, ঠিক কিনা বলেন? হজের 10 দিন হাজী সাহেবগণ হজ করবেন, ইহরাম বেঁধে মিনায় যাবেন, মুজদালিফায় যাবেন, আরাফায় যাবেন, জামরায়ে কোবরা অবস্থা সগরায় কঙ্কর নিক্ষেপ করবেন। আর আমরা বাংলাদেশে বসে কি করব? আমাদের করণীয় আছে না নাই? আমাদেরকেও করণীয় আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান দাখালা আলাইহিল আশরু ওয়া আরাদা আন ইউদাহা, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা মক্কা মদিনায় গিয়েছে, ইহরামের কাপড় পরিধান করেছে। ইহরাম পরিধান করা অবস্থায় চুল কাটা, নখ কাটা, আতর সুগন্ধি ব্যবহার করা যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হাজীদের জন্য, কিন্তু গায়রে হাজী যারা, আমরা যারা হজে যাইতে পারি না এই বছর, যারা হাজীদের বাহির হিসেবে বাইরে আছে, আমাদের করণীয় কি? নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলছেন, ওয়া আওয়াদা আন ইউদাহা লা ইয়াখুদ মিন শা'রিহি ওয়ালা মিন আসওয়ারিহি শাইউন, সে তার চুলও কাটবে না, নখও কাটবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই 10 দিন চুল এবং নখ এই না কাটা, এটি হলো রাসূলের নির্দেশ, সুন্নাহ। বলি সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হাজী সাহেবরা ইহরাম অবস্থায় চুল কাটবে না, নখ কাটবে না, তাদের জন্য নিষেধ, আমাদের জন্য নিষেধ কেন? আমাদের জন্য নিষেধ হলো তাদের তাওযীমে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা ইহরাম অবস্থায় যেভাবে এই দুইটা কাজ থেকে আর অন্যান্য কাজ থেকে বিরত থাকবে, আমরা এই দুইটা কাজ থেকে বিরত থাকবো তাদের সম্মানে। আর তাদেরকে সম্মান করার কারণে ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এর মাধ্যমে আপনিও তাদের মতো মুত্তাকি হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই 10 দিন চুল এবং নখ আমরা কাটবো না। এরপরে দেখেন, হাজী সাহেবগণ মিনা মুজদালিফায় যাবেন, আরাফাতের ময়দানে যাবেন, সেখানে গিয়ে দোয়া করবেন। তা আমরা এখানে কি পাবো? আরাফাতের দিনে আমরা কি পাবো? আমাদের কিছু আছে কিনা? মুসলিম শরীফের হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর এক riwayate এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আরাফাত তাহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা as-sanata মা ক্বাবলাহু ওয়া মা বা'দাহু। আরাফার দিন এমন একটা দিন, ওই দিনে যদি কোনো বান্দা রোজা রাখে, আমি নবী রোজা রেখেছি, আল্লাহর প্রতি আমার বিশ্বাস এবং ইয়াকিন এটাই, একদিনের রোজার বিনিময়ে আমার আল্লাহ আমার পূর্বে 1 বছরের রোজার সওয়াব দিবেন এবং গুনাহ মাফ করবেন। ভবিষ্যতে 1 বছরের গুনাহ আমার জীবন থেকে আমার আল্লাহ মুছে দিবে। মুসলিম শরীফের সহিহ হাদিস, সিয়াম ইয়াউম আরাফা তাহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা as-sanata মা ক্বাবলা ওয়া মা বা'দা। পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, হাজীদেরকে যেভাবে আল্লাহ পাক দিয়েছেন, আপনাকে আমাকেও কম দেয় নাই। হাজী সাহেবদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ঘরে ফিরবে। আর আপনাকেও কি করছেন যে একটা আরাফাতে রোজা রাখবেন, পিছনের 1 বছরের গুনাহ মাফ, ভবিষ্যতে মাফ। তাই ওই হাজী যেরকম নিষ্পাপ হবে, আপনারও নিষ্পাপ হওয়ার সুযোগ আছে নাকি নাই? এই জন্য আরাফাতের একটা দিন রোজা রাখতে হবে, শুধু একদিন নয়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা সিয়ামু ইয়াউম আরাফা
সিয়ামু আশরাতিল হজ্জ কাতু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমি জিলহজ মাসের 9 তারিখে 9টা রোজা ছাড়তে কখনো দেখি নাই। আমি যতদিন নবীর সঙ্গে সংসার করেছি থেকেছি প্রত্যেকটি বছর দেখেছি নবীজি জিলহজের 9টা রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রেখেছে। এবার এক একটি রোজার ফজিলত তিনি নবীকে প্রশ্ন করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, জিলহজের 10টা রোজা রাখার ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও উম্মে সালামা শুনো শুনো, বিকুল্লি ইয়াউমিন আলফা ইয়াউম, জিলহজ মাসের এক একটি রোজা কেউ যদি রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 নয় 2 নয় 1000 দিন নফল রোজা রাখার সওয়াব লিখে দিবে। কত হাজার? 1000। এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং জিলহজের 1 থেকে 8 তারিখ পর্যন্ত প্রতিটি রোজার বিনিময় হলো 1000। আর শুধুমাত্র আরাফা ওয়া ইয়াউমা আরাফাতা 10000, 1 থেকে 8 তারিখ রোজা রাখবেন, প্রতিটি রোজার বিনিময়ে 1000। আর শুধু আরাফার দিন রোজা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিনের রোজার বিনিময়ে 10000 দিনের সওয়াব লিখে দিবেন। যেমনি ভাবে আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কোরআন বলছে শবে কদরের 1 রাত ইবাদত করবেন 1000 মাস ইবাদতের সওয়াব। আরাফাতের 1 দিনের রোজা 10000 দিনের সওয়াব। জিলহজের 1 থেকে 8 তারিখ রোজা রাখবেন, প্রতি রোজার বিনিময়ে 1000 দিনের সওয়াব লিখে দিবেন। কি কে দিবেন বলেন? সুতরাং আমরা এই জিলহজে যেটুকু সম্ভব রোজা রাখতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহকে হাত দেখাই, নারে তাকবীর, আল্লাহ কবুল করুন সকলে বলে আমি। হাজিরিন, জিলহজ মাস, এই কুরবানির ঈদ আসলে আমাদের সবার একটা প্রস্তুতি থাকে। আরেকটা বিষয় হলো বলি, আমরা ঈদুল ফিতর উদযাপন করি না? ঈদুল ফিতর কিসের ঈদ? রোজা ভাঙার ঈদ। ফিতর মানে শব্দের অর্থ হলো ভঙ্গ করা। ঈদুল ফিতর শাওয়ালের 1 তারিখ পালন করি, কারণ 30 দিন 29 দিন রোজা রেখেছি। রোজা রাখার পরেই তো ঈদ আসে, ঠিক কিনা বলেন? রোজা রাখার পরেই ঈদ আসে। তো রমজানের ঈদটা যেভাবে রোজা রাখার পরে আসে, কোরবানির ঈদটাও রোজা রাখার পরে আসার দরকার আছে না নাই? হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরাফাতের এই 10টা রোজা রাখো। যেভাবে রোজার ঈদ অর্থাৎ ঈদুল ফিতর যেভাবে রমজানের রোজা রাখার পর হয়, ঈদুল আযহা এটাও পালন করবা জিলহজের 10টা রোজা রেখে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই 10 দিনের বিশেষ ফজিলত হলো, এই 10টা দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে বলছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশর। মূসাকে আমি অঙ্গীকার করলাম তোমাকে তাওরাত দেব, তুর পাহাড়ে এসো। কিন্তু আমি ওয়া ওয়া'আদনা তার কাছ থেকে অঙ্গীকার নিলাম মূসার কাছ থেকে 30 লাইলা, 30 রাত। কয় রাত? 30 রাত। 30টা রাত যখন ইবাদত করলেন, করার পর আল্লাহ বলছেন ওয়া আতমামনাহা বি'আশর, 30টা করেছো, এরপরে আরো 10টা পালন করো, বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা রমজানের 30টা রোজা রেখেছি, আমাদের জন্য উচিত হলো রমজানের 30টা রেখেছি, সুতরাং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো 10টা বাড়ায় দিয়েছেন। সেই 10টা হলো জিলহজের 10 দিনের রোজা। সুবহানাল্লাহ। সুতরাং জিলহজের এই 10 দিন যত সম্ভব, যেহেতু রমজানের রোজা ফরজ, আর এই আরাফাতে অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের এই রোজাগুলো হলো নফল রোজা। কি রোজা? নফল রোজা, ফরজ ওয়াজিব নয়। হাজিরিন, রমজানের ঈদের সময় আমাদের সবার একটা কেনাকাটার ভিড় পড়ে। কোরবানির সম্পর্কে মাসালা মাসাইল আগের এই জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো কোরবানি ঈদ আসছে, আমাদের সবার একটা প্রস্তুতি আছে। যে কোরবানি দিবে তারও একটা প্রস্তুতি আছে, যে দিবে না তারও আছে, ঠিক কিনা বলেন? যে দিবে না, যেমন একেবারে ঢাকা শহরে যারা রিকশা চালায়,
তারাও কোরবানির দিনের একটা প্রস্তুতি আছে, কোন রকম একটা চাপাতি ম্যানেজ করে, গাছের গুড়ি একটা ম্যানেজ করে 3-4টা গরু ঠিক করে ফেলায়, যাতে ঈদের দিন 10-15-20 হাজার টাকা তার পকেটে ঢুকে। ঠিক কিনা বলুন? আপনি গরু কেনার চিন্তায় পেরেশানিতে আছেন, কোরবানি শুধু আপনার একার না, আপনার ঘরের বিবি তিনি দেখেন গিয়া ফ্রিজ খালি করার চিন্তায় আছে, আর মশলা বাটার চিন্তায় আছে। আছে না নাই? শুধু কি তাই তার চিন্তা? ফ্রিজ কোম্পানি গুলো চিন্তা করছে, তারাও কোরবানি নিয়ে চিন্তা আছে। কোরবানি আসতেছে, কাপতুলির হাট, 300 ফিটের হাট, বিশাল বিশাল গরু মানুষ জবাই করবে, এগুলো কি একদিনই খেয়ে শেষ করবে? ফ্রিজে রাখতে হবে না, সুতরাং বেশি বেশি ফ্রিজ কিনবে, আমরা একটু ফ্রিজে ডিসকাউন্ট দিয়ে দিই। কথাটা ঠিক। কোরবানি কেন্দ্রিক একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে ফ্রিজের কোম্পানি পর্যন্ত সবাই ঠিকঠাক। একেবারে সমিল ওয়ালাদের ওই উপলক্ষে ব্যবসা আছে। সমিল ওয়ালাদের ব্যবসা কি? গাছের গুড়ি কেটে ওই হাঁটি কোপানোর জন্য গাছের গুড়ি রেডি করা। তো প্রত্যেকটা লোকেরই এরকম প্রস্তুতি আছে। আসলে কোরবানি কেন্দ্রিক দুনিয়াবী প্রস্তুতি থাকলে কি হবে, আখিরাতের কোনো প্রস্তুতি নাই। গরু নিয়ে টানাটানি সবার মধ্যে আছে। গরু দড়ি দিয়া ওই বাজারের মধ্যে হাটের মধ্যে হাসি উঠেবে, দালালরা দুইজনে টানাটানি করে। আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারে গোশত তুমি খেতে, টাকাও তোমার, গোশত তোমার, গরুও তোমার, হাড্ডিও তোমার। হাড্ডি চাপায়া এটা নিহারি বানায় খাইলা, তাও তোমার। চামড়া বিক্রি করে জুতা বানায় ব্যবহার করলা, তাও তোমার। আমারে দিলে, আমাকে দিলে কি? আল্লাহ বলছেন তুমি কোরবানি করো, তুমি খাও, তুমি ফ্রিজে যাও, সমস্যা নাই। আমাদের একটু যে জিনিসটা দিবা সেই জিনিসটার নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান, এই ঈদুল আযহা কেন্দ্রিক, কোরবানির ঈদ কেন্দ্রিক আমাদের যে জিনিসটা লাগবে, যে জিনিসটা আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে তাকওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের 10 দিনে একটা প্যাকেজ দিয়েছেন, রমজানের 30 দিনের একটা প্যাকেজ ইবাদত দিয়েছেন। জিলহজের 30 দিনের প্যাকেজ ইবাদত গুলো হচ্ছে, বান্দা 10টা দিন রোজা রাখবে, আর বান্দা এই 10 দিন নখ কাটবে না, চুল কাটবে না। এই 10 দিন সে যেখানে যাবে সেখানেই তাকবীর বলবে। কি বলবে? কি বলবে? না, তাকবীর বলবো না। এই গরু দেখলেই হইছে, দাম কত? আর যে কিনে ও বেচারা দাম বলতে 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 মুখে ফেনা উঠে যায়, শেষে তোর হাত উঠায়। কি 50 দিয়ে কিনছে না 5 লাখ কিনছে, 5 লাখ দিয়ে কিনছে, না আপনারটা আপনি বুঝে নেন। প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরামের আমল কি ছিল দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির সময় আসলে, জিলহজের এই 10 দিন আসলে বাজারে যাইতেন। আমরাও তো বাজারে যাই, গাবতলীর হাটে যাব, 300 ফিটের হাটে যাব, আফতাবনগর যাব, 100 ফিটে যাব, গিয়ে শুধু গরু দেখবো, ভিডিও করব, আর গরুর নাম জিজ্ঞেস করব। কিন্তু তারা কেন যাইতেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন বাজারে যেতেন। ওয়াকাব্বারা, উচ্চ স্বরে তারা তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে তাকবীর বলতেন, কারণ এই 10টা দিন হলো তাকবীরের কিসের বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সুবহানাল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহ, এই 10টা দিন হলো আল্লাহর জিকির করার। আল্লাহু আকবার বলেন। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট 10টা দিন বেশি বেশি করে তারা আল্লাহু আকবার বলবে, জিকির করবে। আলা মা রাযাকাহুম, কারণ আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু খাওয়া। কি খাওয়া? কথা কন। তাহলে গরুর গোশত খাইতে, ছাগলের গোশত, দুম্বার গোশত, ওটার গোশত খাইতে নিষেধ করে নাই। শুধু একটা কথা বলছে যে খাওয়ার আগে একটু আল্লাহু আকবার বলো, একটু আমার জিকিরটা করো, তাইলেই সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জিকির আল্লাহু আকবার বিসমিল্লাহ বাদ দিয়ে খাওয়া শুরু করি। ওই যে বললাম, কোরবানি কেন্দ্রিক সবার ব্যবসা। ওষুধের ফার্মেসিওয়ালাদের জিজ্ঞেস করেন, এই কোরবানি আসলে যত স্যালাইন বিক্রি যায়, সারা বছর এত স্যালাইন বিক্রি যায়, এমনই স্যার আমসার ওষুধ যত যায় সারা বছর যায় না। জিজ্ঞেস করে দেখেন যারা ফার্মেসি। হাজিরিন, প্যারা হাজিরিন, এই যে জিলহজ মাসের এই প্রথম 10 দিন একটা প্যাকেজের 10 দিন। দেখুন হাজী সাহেব তারা মিনার ময়দানে যাবেন, আমি তো যাইতে পারবো না।
কিন্তু মিনার ময়দানে গিয়ে তারা সেখানে যে জিনিসটা করবে, মিনার ময়দানে তাবুতে অবস্থান করবে, মিনার ময়দানে সর্বদা আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা কি করব? আমরা বাংলাদেশে বসে জিকির করব, কারণ আল্লাহু আকবার জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদেরকে পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহান। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। তাদেরকে আমি যে জিনিসগুলো দিয়েছি, অর্থাৎ হাজীদের জন্য এক কথা বলছেন, হাজীদের জন্য এক কথা, যারা মক্কা মদিনায় আসে তাদেরকে বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যাতে বরকতের জায়গাগুলো দেখতে পারে। মিনার ময়দানে যখন তারা যাবেন, হাজী সাহেবগণ, মিনার ময়দানের একটু দূরেই একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে সর্বপ্রথম, পৃথিবীর সর্বপ্রথম যে কোরবানি করেছিল হাবিল এবং কাবিল, দুইটা পাহাড়ের মধ্যে এক ভাই তার ফল সবজি যা ছিল কোরবানি করেছে, আরেক ভাই ওট ভেড়া বা দুম্বা কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে বলেছেন ওয়াতলু আলাইহিম নাবাআতনা আদম বিল হাক্ক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। আগামী সময় এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো তারপরে হিস্ট্রি হলো যে হাজী সাহেব সেখানে গেলে ওই জায়গায় তারা স্মরণ করবেন আজ থেকে পৃথিবীর প্রথম মানুষ দুই ভাই হাবিল এবং কাবিল এই ময়দানে কোরবানি করেছিল। মিনার ময়দান থেকে যখন আরাফাতের দিকে যাবেন, আরাফাতের দিকে যাওয়ার পর পাহাড়ের উঁচুতে ঢালুতে একটা গম্বুজের মতো জায়গায়, ওই জায়গা যখন ক্রস করবেন, তিনি তখন দেখতে পাবেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কোরবানি করার জন্য পাহাড়ের উপরে চলে গিয়েছেন। হাজী সাহেবগণ যখন মিনার ময়দানে পাথর নিক্ষেপ করবেন, তিনি মনে স্মরণ করবেন শয়তানকে পাথর নিক্ষেপ করছি। আজ থেকে ৩,৫০০ বছর পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিতে চেয়েছিল, তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিয়েছেন। আমিও আমার হৃদয়ে ওহীতে যে শয়তান বাস করে, মাজাজি পাথর নিক্ষেপ করার মাধ্যমে শয়তানের মাথায় পাথর নিক্ষেপ করে তার ষড়যন্ত্র কুমন্ত্রণাকে চূর্ণ বিচূর্ণ করছি, এটি হাজী সাহেবগণ সেখানে উপলব্ধি করবে। হাজিরিন, এরপরে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে যাবেন। আরাফাতের ময়দানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কিভাবে ভান্ডার খুলে রেখেছেন। মসজিদে নামেরায়ে হাজী সাহেবগণ যোহরের নামাজ, যোহরের ওয়াক্তে আসরের নামাজটাও যোহরের ওয়াক্তে আদায় করে নেবেন, বলি সুবহানাল্লাহ। যোহরের নামাজ যোহরের ওয়াক্তে, আসরটাও যোহরের ওয়াক্তে। উদ্দেশ্য কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন তোমরা যাতে দোয়ায় মনোনিবেশ করতে পারো, ফরজ নামাজের পেরেশানি যাতে না থাকে, নামাজটা 2 রাকাত করে ফজর আদায় করে যোহর আসর একসাথে পড়বা। কারণ দোয়া উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই মিলে আরাফাতের ময়দানে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের সকলের দোয়াগুলো কবুল করে নিব। আরাফাতের ময়দানে দোয়া কিভাবে কবুল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসর একসাথে পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে দুহাত তুললেন এবং দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 সূর্য ডুবো পায়, তারপরে আমার নবী হাত ছাড়েন না, বলেন সুবহানাল্লাহ। যে দোয়ার কত ফজিলত! আজকে এক শ্রেণীর আমাদের ভাইরা আছেন যারা দোয়া করতে চান না, আছে না নাই? দোয়া বিশ্বাসই করে না, দোয়া কারো কাছে চায় না, আরেকজনের কাছে দোয়া করলে কি লাভ আছে? আরেকজনের দোয়া করলে লাভ আছে? এই জিনিসগুলো উঠে গেছে আমাদের। হাজী সাহেবরা যখন সৌদি আরবে যাবে, তখন আমরা সবাই যাইতেছেন, আমার জন্য জায়নামাজ আনেন, আমার জন্য জুব্বা আনেন, আমার জন্য তোপ আনেন, তসবিহ আনেন, আছে না? হুজুর আনেন। আমি যখন 19 সালে গেছি তখন এরকম অনেকে আমার কাছে বলছে, আফসোস লাগে যে আসলে আপনার চাওয়া উচিত। আমাদের হাজী সাহেবদের কাছে কি চাওয়া উচিত এটাও নবী শিখিয়েছেন। আমার নবী ওমরকে বলছেন, ওমর তুমি ওমরায় যাচ্ছ, ফালা তানসাহা বিদুআইকা ইয়া ওমর, ওমর বরকতের জায়গায় মাকামে ইব্রাহিমে দোয়া করবে, আমি নবীকে ভুলে না, ওইখানে আমার জন্য দোয়া করো। এমন তুমি ওখানে আমি নবীর জন্য দোয়া করিও।
আল্লাহ তুমি মিজাবে রহমতের নিচে দাঁড়ায় যখন দোয়া করবা ওই জায়গায় আমার জন্য দোয়া করিও। আল্লাহ তুমি মিনার ময়দানে যখন দোয়া করবা আমি নবীর জন্য দোয়া করিও। আল্লাহ যখন আরাফাতের ময়দানে দোয়া করবা তোমার ওই জায়গায় দোয়াটা আমার আল্লাহ কবুল করবেন। কারণ আজ থেকে ৭,৫০০ বছর পূর্বে নবী হযরতে আদম মা হাওয়া দুইজনের দোয়া আল্লাহ ওই জায়গায় কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে হাজী সাহেব কোন যাবেন? হযরতে আদম মা হাওয়া আলাইহিস সালাম দুইজন ৩৫০ বছর কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফাতের ময়দানে তাদের কান্না কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। হাজী সাহেব কোন আরাফাতের ময়দানে কাঁদবেন আর আমরা যারা দূর থেকে দেখবো, দূর থেকে আরাফাতের ময়দানটা দেখবো। জিলহজের ৯ তারিখ যখন আসবে আর হাজী সাহেবের বাইরে যে মানুষগুলো থাকতেন তাদের জন্য রোজা, কারণ আরাফাতের ময়দানে যারা থাকতেন তাদের জন্য কিন্তু আরাফাতের দিনে রোজা নাই। এই রোজাটা বাহিরের লোকদের জন্য। বুঝেন, আপনাকে আমাকে কিন্তু আল্লাহ বঞ্চিত করেন নাই। তাদেরকে ইহরাম দিয়ে দিয়েছেন, ইহরাম দিয়ে বলছেন নখ চুল দাড়ি কিছু কাটবা না। আমাদেরকে বলছেন তোমরা বাংলাদেশে থাকো আর ইন্দোনেশিয়া থাকো, তোমরাও নখ দাড়ি চুল কেটো না। তাদেরকে বলছেন আরাফাতের ময়দানে যাবা। আমরা যারা বাইরে হাজী আছেন আমাদেরকে বলছেন তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলছেন তোমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললাম। আমাদেরকে বলছেন তোমরা বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিলহজের যে আমলগুলো শুধু জিলহজের ফজিলত হাজী সাহেবদের জন্যই নয়, বরং আমাদের জন্য। হাজী সাহেবরাই শুধু দমে শুকর করবেন না, আমাদেরকেও কোরবানির সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে যে বিষয়টি বলছিলাম, নবীজি দোয়া করতেছেন, এই দিনের দোয়াটা আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরের যদি ফজিলত হয়, এই পৃথিবীতে ৩৬৫টা রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যদি হয় লাইলাতুল কদর, রাসূল বলছেন নবীজির কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালাকা ফীহি সামাতুন ওয়া বাসারুন গফিরা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর আর সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন খায়রুদ দুআই দুআউল ইয়াউম আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। হাজরিন, রাসূল সাল্লাল্লাহু দোয়া করতেছেন জি আরাফাতের ময়দানে দোয়া করতে 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 সন্ধ্যা হয়ে গেছে 9:30। সন্ধ্যায় দোয়া ছেড়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। সারাক্ষণ কাঁদতে 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 মুখ ভাসায়া সন্ধ্যার দিকে আল্লাহ রাসূল মুজদালিফার ময়দানে রওনা হবেন। মুজদালিফায় রওনা হওয়ার সময় সন্ধ্যা যখন হয়ে গেল, মাগরিব পড়ে নাই। দেখেন ওই জায়গার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময়কে কাছায়া দিয়েছেন। একটা আগে দিয়েছেন, একটা পিছনে করে দিয়েছেন, একটা অ্যাডভান্স করে দিয়েছেন, একটা লেট করছেন। অ্যাডভান্স হলো আসরেরটা আর লেট করছেন মাগরিবটা এশার সাথে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো দোয়া। উদ্দেশ্য কি বুঝেন? নামাজ পর্যন্ত একটা আগে দিয়েছেন আসর, মাগরিবটা পিছিয়ে দিয়েছেন এশার সাথে। উদ্দেশ্য কি? দোয়া। আর দোয়া হলো ইবাদত। ইবাদতের মগজ হলো দোয়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআই দুআই ইয়াউম আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ মুনাজাতে কাঁদলেন, আমরাও কাঁদছি, কিন্তু আপনি যে হাসছেন আমরা তো হাসতে পারিনি। আমরা হাসতে পারিনি কারণ আপনি তো কিছু দেখে হাসছেন, আমরা তো দেখি না। আমরা দেখি। রাসূল বলেছেন ইন্নী আরা মা লা তারা ওয়া মা সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবীজি বললেন দোয়া যখন করতেছি করতে 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 একটা পর্যায়ে আমি আল্লাহর কাছে চাইলাম রব্বুল আলামিন আপনি সমস্ত মাজলুমদেরকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন জগতের যত মাজলুম আছে সমস্ত মাজলুমদেরকে আমি আল্লাহ maaf করে দিলাম। নবীজি চাওয়া শেষ হয় না। নবীজি
দেখেন আমাদের জন্য কত দরদি। আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম। হারিস শব্দের অর্থ হলো লোভী। লোভী মানে হলো যে বেশি চায়, বেশি চায়, আরো চায়, যেটুকু দিবে আরো চায়। কাদের জন্য? উম্মতের জন্য। এটা দুনিয়ার টাকা পয়সা লোভী না। হারিসুন আলাইকুম সূরা তাওবা আল্লাহ বলছেন। তো কেমন মজলুমদের মাফ করার পর এবার নবীজি শুরু করছে, আল্লাহ আপনি জালেমদেরকে মাফ করেন না। জালেমদেরকে মাফ করলে আল্লাহ বলছেন না, এটা কেমন কথা? এটা ইনসাফ হলো না। মাজলুমদেরকে মাফ করে দিলাম ঠিক আছে, কিন্তু জালেমদেরকে মাফ করব কেন? এটা কোন হিসাবে চাইলেন নবীজি? নবীজি বললেন রব্বুল আলামিন আপনি মাজলুমদেরকে যেমনি ভাবে মাফ করতে পারেন, মাজলুমকে যদি আপনি রব হিসেবে মাফ করতে পারেন, জালেমকেও মাফ করতে পারেন। মাজলুমকে যেমনি ভাবে জালেমের পক্ষ থেকে হক আদায় করিয়ে দিতে পারেন, আপনি রব্বুল আলামিন জালেমের পক্ষ থেকে মাজলুমের হক আদায় করে দিয়ে জালেমকেও আপনি রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। এই দর কষাকষি কোরবানির বাজারে গরু ৩টা থেকে গেছেন, ছাড়ে না, ঘুরে ফিরে আবার আসেন, আবার আসেন, আবার আস্তে আস্তে এক পর্যায়ে যখন বিক্রেতা দেখে যে গরুর প্রতি তারও আকর্ষণ আছে, আপনি একটু একটু বানান, তো বিক্রেতা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামে, ঠিক কিনা গো? এই গাবতলী থানাতে 13 লাখের গরু 13 লাখের নিচে ছাড়ে না, তো ছাড়তে ছাড়তে 3 লাখে ছেড়ে দিচ্ছে। এরকম আছে না? আছে। এটা আপনার আগ্রহের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে চাইতে এমন চাইলেন একেবারে জালেমদেরকে মাফ করায়া ছাড়লেন। সুবহানাল্লাহ। জালেমদেরকে যখন আল্লাহ বলছে ঠিক আছে জালেমদের নাম মাফ করে দিলাম, এবার ইবলিস মিয়া এমন আফসোস শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিসের জন্য সবচেয়ে খারাপ দিন হলো আরাফাত দিন, কারণ আল্লাহ পাক আরাফাত দিনে সব মানুষকে মাফ করে দেন, এইজন্য ইবলিস সবচেয়ে বেশি নাকশ করে। সুবহানাল্লাহ। ইবলিস নাকশ করা, ইবলিসকে খুশি করা উচিত না নাকশ করা উচিত? আমরা সবাই ইবলিসকে খুশি করতে চাই। ইবলিস মিয়াদের যত খুশি হবে তত আমাদের মন খুশি। আহা, ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি যে কোনো কারণে এই জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিনে আমি ছিলাম রোম, ইতালির রোম দেশে। রোম হলো পাহাড়ের দেশ। ইতালির রোমে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় এমন একটা জায়গা পাহাড়ের সিপাসাপা দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখতে পেলাম এই অন্ধকারের মধ্যে সন্ধ্যাবেলায় সূর্য ডুবে অন্ধকারের মধ্যে এক লোক উঠে চলে যাইতেছে। কিছু চড়ে উঠেছে। ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি মুসাদুল মাজালিসের মধ্যে আসছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই রোম শহরের মধ্যে এই জায়গায় শীত প্রধান দেশে সাধারণত উট আসে না, উট হয় না, উট এই শহরে নাই। এই শহরে উট আসলো কোথেকে? লোকটাকে দৌড়ে গিয়ে আমি পেছন থেকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা মান আনতা, মিন আইনা আনতা ওয়া ইলা আইনা আনতা? আল্লাহর বান্দা কোথেকে আসছো, কই যাও? কথা কয় না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছি, কথা কয় না। চলতেছে তো চলছে। তৃতীয়বার বলতেছে আমার জিজ্ঞেস করেন আমার পরিচয়। তো কেন ভাই জিজ্ঞেস করলে সমস্যা কি? এই জায়গায় এই মরুর এই জঙ্গলের মধ্যে আপনি আমি ছাড়া তো কেউ নাই, আপনি কে দেয় একটু পরিচয়টা দেন। বলতেছে আমি মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস বলছে আপনি এখানে কেন? বলতেছে আমার মনটা খুব খারাপ। আজকে আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ মানুষ আরাফাতের ময়দানে গেছে, এদের সবাইকে আল্লাহ মাফ করেছে। শুধু কি তাই, আরাফাতের ময়দানের হাজী সাহেব যার যার জন্য দোয়া চেয়েছেন, যার যার জন্য মাফ চেয়েছেন, আল্লাহ পাক ওই তাদের ওসিলায় সারা পৃথিবীর আরো 60 লক্ষ মানুষের মাফ করে দিয়েছে। আমার 60 বছরের সমস্ত শ্রম বন্ধ হয়ে গেল। একটা মানুষের 60টা বছর করে গুনাহ করে না, এক আরাফাতের দিনে সব মাফ করে গেল। আমার লাভ না লস? লস। এইজন্য সব ছেড়ে দিয়া এই রোম শহরে আসছেন কে? রোম শহরে এখানে আসি ভ্যাটিকান সিটিতে যাইতেছি। কোথায়? ভ্যাটিকান সিটিতে গেলে ওইখানে গিয়ে দেখবো খ্রিস্টানরা মেরির পূজা করে, যীশু খ্রিস্টের পূজা করে, ক্রুশ গলায় ঝুলিয়া শিরক করতেছে। তো ওইটা দেখলে আমার মনে একটু শান্তি হবে, বলে না নাউজুবিল্লাহ। হাজিরিন, এজন্য আরাফাতের দিন আসছে, আরাফাতের দিন আমরা রোজা রাখবো এবং এই দিনে এই 10টা দিন আমরা বেশি বেশি তাকবীর বলবো, বেশি বেশি আমরা আল্লাহ জিকির করব। আর আরাফাতের এই দিনে আমল আমরা তো রোজা রাখার নিয়ত করেছি, ইনশাআল্লাহ সবাই রাখবো। কোরবানির প্রস্তুতি নিব, কোরবানির মাসালা মাসাইল ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব।
তো এতটুকু আমরা বলবো যে কোরবানিটা ওয়াজিব। একটু হিন্টসটা দিয়ে দিই। আমি গত কয়েকদিন আগে যে কোনো একজন আলেম বলছেন যে কোরবানি এটা সুন্নাহ। কোরবানি কি বুঝে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবই, জীবনের সবকিছু সুন্নাহ বা সবই ওয়াজিব। এক মিনিটে শেষ করি। আপনার সামর্থ্য যেটুকু আছে এটুকু দিবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা আমলাহাইনি বিকাবশাইনি, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শিংওয়ালা কালো সাদা ডোরাকাটা একটা ছাগল নিছে। ছাগলটার এক পায়ে শিং, এক হাতে শিং ধরছেন, আর এক হাতে দিয়ে সাইকেল ধরে জবে করছেন। জবে করে নবীজি বলতেছেন আল্লাহুম্মা قل اللهم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم تقبل من محمد ومن آل محمد ومن أمة محمد سبحان ছাগল কয়টা? কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন একটা ছোট্ট ছাগল দিয়ে কোরবানি করেছেন। আবার সেই নবী বিদায় হজের সময় এক নয় দুই নয় 100টা উট নিয়ে গিয়েছেন। তন্মধ্যে 63টা নবীজি নিজ হাতে নহর করেছেন। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দয়ার নবী দেখিয়েছেন তোমার সামর্থ্য যখন যেটা আছে, ছাগল আছে ছাগল দিবেন আপনি, আপনার সামর্থ্য আছে আপনি 100টা উট দিবেন। সামর্থ্য দিয়েছেন কে? সুতরাং আমাদের প্রত্যেকের যাদের সামর্থ্য উচিত, আমরা অবশ্যই আগামী জুমার আগেই আমরা কোরবানির পশুটা কিনে নিয়ে এটাকে একটু যত্ন করব। একটু সেবা যত্ন করার মাধ্যমে এই কোরবানিটাতে আল্লাহর কাছে পাঠাইবেন না, নিজেও তো খাইবেন। এটা একটু সুন্দর করে যত্নের ব্যাপার আছে। আমি তো বুঝতে পারি 10টা দিন 5টা দিন যদি পারেন গুনাহ কিসের, বরং সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? কোরবানির হাড্ডি, গোবর, চামড়া যা আছে সব আপনার পালন করতে হবে। সুতরাং বাজার থেকে মরা ধরা প্রাণী আনবেন না, একটু বড় সড়ো মোটা সোটা আনবেন। বলেন না? একটু মোটা সোটা আনতে হবে, কারণ এটা যদি আপনি পুলসিরাত পার হবেন। আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্যবান সবাইকে ইব্রাহিমের মতো, কার মতো? ইব্রাহিমের মতো কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। হাবিলের মতো কোরবানি করার তৌফিক দান করুন, বলুন আমিন। না কাবিলের মতো কতগুলো দিয়ে দিয়েছে যে আল্লাহ তোমার দিয়ে দিলে নিলে না, না নিলে নাই। না, কোরবানি এটা আল্লাহর জন্য আপনি দিচ্ছেন, তাকওয়ার সাথে, ইহতিমামের সাথে, সম্মানের সাথে, তাওযীনের সাথে। একটা ছাগল আছে, অনেকে আছে আবার ভাগ লয়। একজনের নিয়েও যদি গোশত খাওয়া হয়, যে বললাম না গোশত খাওয়া হয় না, তো সবার কোরবানি বাতিল। আগামী জুমা ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করব। তো আমরা কোরবানি বিষয়ে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের কিছু আলোচনা করবেন। ইনশাআল্লাহ আগামী জুমায় কোরবানির বিষয়ে আলোচনা করব। আর আমরা জিলহজের 10 দিনে যে আমলগুলো বললাম আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন।